ঠিকানা না রেখে ভালোই করেছি বাসা কোনো কারণ সাজাতে হবে না বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে চলে এসেছি একেবারে পঞ্চমের আড্ডায়। পঞ্চমের আড্ডা হিন্দুস্তান পার্ক রোডে গোলপার্কে অবস্থিত। এটা গড়িয়াহাট থেকে এসে গোলপার্ক স্টপে নেমে যাকেই জিজ্ঞাসা করবে ডান দিকে পড়বে, বা গড়িয়াগামী যে কোনো বাস বা অটো করে গোলপার্কে নেমে হাঁটাপথেই চলে আসতে পারবে এই জায়গাতে। আজকে আমরা চলে এসেছি পঞ্চমের আড্ডা। এখানে আমাদের স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে মিট আছে। চলো ভেতরে যাই, পুরোটাই দেখাবো তোমাদেরকে। ঢুকতে এখানে একটা রিসেপশন রয়েছে, বসার জায়গাও আছে। মূলত এটি একটি ক্যাফে, সেই জন্য এখানে বসে চা কফি এইসবই খেতে পারো। আর আড্ডা দেওয়ার খুব সুন্দর একটি জায়গা হলো এই পঞ্চমের আড্ডা। এখানকার যিনি ওনার, তিনি আমাদের পঞ্চমদার বড় ফ্যান, আর সেই জন্যেই তিনি এইরকম একটি আড্ডাঘর তৈরি করে রেখেছেন সকলের জন্য। পঞ্চমদা হলেন কিংবদন্তি ভারতীয় সঙ্গীত পরিচালক এবং গায়ক রাহুল দেব বর্মন, আর.ডি. বর্মন, যিনি 1960-এর দশক থেকে হিন্দি এবং বাংলা চলচ্চিত্র সঙ্গীতে পাশ্চাত্য ও ভারতীয় সুরের অনন্য মিশ্রণের জন্য সুপরিচিত। সুরের জাদুকর হিসেবে পরিচিত রাহুল দেব বর্মন বাংলা আধুনিক গান এবং বলিউডের সঙ্গীতে নতুন ধারা এনেছিলেন। আমরা এখানে স্কুলের সমস্ত বান্ধবীরা চলে এসেছি। আমাদের সুদূর কানাডা থেকে এক বান্ধবী এসেছে, তার সঙ্গে প্রায় দীর্ঘ 40 বছর পর দেখা করব বলে। এখানে দেখো আমরা সবাই কিন্তু সেই স্কুল লাইফের বান্ধবী। আর এই জায়গাটা বেছে নেওয়ার মূল কারণ হলো এটা আড্ডা এবং খাবার আর স্মৃতির একটা আশ্রয়। এই আমাদের সেই বান্ধবী বিনা, যে কানাডা থেকে এসেছে, আর 40 বছর পর আমরা সবাই মিলে দেখা করতে এসেছি এখানে। আমার চোখে এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে বাঙালিয়ানা আছে খাবারের স্বাদে, আড্ডা আছে সময়ের ধীর গতিতে, আর আছে পুরনো দিনের সেই আরাম। তাড়াহুড়ো নয়, গল্পই আসল। সাধারণত এই ধরনের জায়গায় যা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে বসে আর একটু চা দাও বলার সুযোগ। আমরাও সেদিন এখানে চা আর তার সঙ্গে সামান্য কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। তবে সবথেকে বড় কথা যে এমন একটা সুন্দর আড্ডা দেওয়ার জায়গা বোধহয় বড় বড় শপিং মলের যে ফুড কোর্টগুলো আছে সেখানে কিন্তু পাবে না। গল্পে, গানে, স্মৃতিচারণায় সেদিনটা আমরা সকলে মিলে খুবই আনন্দ করেছি। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না। কারণ যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদেরকে ঘুরে দেখালাম যে হোটেলের পরিবেশটা কীরকম। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ছিমছাম আর নিরিবিলিও বটে। সিঁড়িতেই রয়েছে পঞ্চমদার বিশাল বড় একটি ছবি। আর দেখো এখানে বান্ধবীরা যেহেতু রয়েছি, মূলত
গল্প তো চলবেই, নানা রকম হাসি ঠাট্টা মজা সব মিলিয়ে সেই বিকেলটা কিন্তু আমাদের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে রইল। আর কি বলবো, কারা কারা এখানে গিয়েছিলে এবং তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রাত হয়ে যাচ্ছে, এবারে আমরা ক্যাবের ওয়েট করছি, আমরা বাড়ি ফিরছি। খুব আনন্দ করে আজকের সময়টা কাটালাম ছোটবেলার বন্ধুদের সাথে। এখানে অনেকেই আছে যারা আমরা প্রাইমারি থেকেই একসাথে পড়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে পঞ্চমের আড্ডা, তাহলে তোমরা অবশ্যই এখানে আড্ডা দিতে এসো আমাদের মতো। আমাদের তো ভীষণ ভালো লাগলো, ইচ্ছে আছে ভবিষ্যতেও আবার আমরা এখানে এসে জমিয়ে আড্ডা দেব। আজ তাহলে আসি, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।